আজকে এই টমেটোটা দিয়ে মজার একটা ভর্তা রেসিপি করবো। সেই যে দেখেন কি সুন্দর টমেটোগুলো, একদম ঠসঠসা টমেটো। এগুলো দিয়ে ভর্তা করলে অনেক মজা হয়। আজকে এই টমেটোগুলো দিয়ে ভর্তা করবো আর আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করবো। চলুন তাহলে। প্রথমে চুলাটা জ্বালিয়ে আমি একটা প্যান বসাই দিলাম, আর প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তেলটাকে প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে। আর এখন তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব টমেটো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো টমেটোকে আমি 2 টুকরা করে স্লাইস করে নিলাম। আর এখন এখানে 4-5টা কাঁচামরিচ আর 4-5টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি একসাথে। এখন সবগুলো দেওয়ার পরে আমি ঢাকনি দিয়ে দিব কিছুক্ষণের জন্য। একটু পরে এসে ঢাকনি খুলে আমি সবগুলা টমেটোকে অন্য পিঠে উল্টিয়ে দিচ্ছি এভাবে। এই যে দেখেন এখানে কিন্তু পানি বেরিয়ে আসছে, এই পানিগুলা কিন্তু একদম শুকিয়ে টান টান হয়ে যাবে টমেটোগুলা। এখন আমি আবারও কভার দিয়ে দিব কিছুক্ষণের জন্য। অল্প কিছুক্ষণ পরে এসে আবারও আমি ঢাকনি খুলে এভাবে দেখতেছি। আর এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে টান টান হয়ে গেছে আর একটু পোড়া পোড়া হয়ে গেছে টমেটোটা। এখন ভর্তার জন্য টমেটোগুলো একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে টমেটোর উপরে খোসাটা তুলে নিব। আর এদিকে আমার ভর্তার জন্য অনিয়ন কেটে নিলাম, আর এখানে গার্লিক আর কাঁচামরিচ গুলোও নিয়ে নিলাম। আর এখানে 3টা শুকনা মরিচ তেলে নিলাম আর ধনেপাতা কেটে নিলাম। আর এদিকে টমেটোর খোসাটা ছাড়িয়ে টমেটোর পিউরিটা আমি একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিলাম। এখন আমি অল্প লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে চটকে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু শুকনা মরিচটা ইউজ না করলে হবে, যেহেতু আমি কাঁচা মরিচ দিলাম। বা শুকনা মরিচ দিলে কিন্তু টমেটো ভর্তার মধ্যে অনেক ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। আর এখন রসুন আর কাঁচা মরিচগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সাদা ভাত দিয়ে। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটো পিউরিটা দেওয়ার আগে সবকিছু কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই অপশনাল, যেহেতু টমেটোটা সরিষার তেলের মধ্যে ভাজা হয়েছে, এটা না দিলেই চলবে। বাট এটা দেওয়াতে ভর্তার গ্রানটা কিন্তু অনেক ভালো আসে। যাই হোক, এখন আমি টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে হাতে চটকে চটকে ভালো করে মিক্স করতে হবে। এই যে দেখেন, দেখতে তো মাশাআল্লাহ এত লোভনীয় লাগতেছে। আর এইরকম একটা ভর্তা হলে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না, নিমিষে 2 প্লেট ভাত এমনিতে খাওয়া হয়ে যায়। এই যে দেখেন আমার ভর্তা কিন্তু একদম রেডি। আর আমার মতো যারা এরকম ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।